Welcome all the students to my spoken for kids class day 15. देखो लास्ट ভিডিওতে আমি তোমাদেরকে have has এবং had तथा have verb के নিয়ে आलोचना করেছিলাম। क्या किए थे? have verb को लेके अगला वीडियो में हम डिस्कस किए थे। आज हैव वर्ब को लेके ही डिस्कस फिर से करेंगे, लेकिन क्वेश्चन कैसे बनाया जाएगा, क्वेश्चन की करे बनाते হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। দেখো আমি আরেকবার বলে দিই, আমার আছে আই হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তোমাদের আছে ইউ হ্যাভ, তার আছে হি হ্যাজ, তার আছে সি হ্যাজ, তাদের আছে দে হ্যাভ। এটা বলেছিলাম হ্যাভ ভার্বকে নিয়ে। এগুলো সবই কিন্তু বললাম অ্যাফার্মেটিভ ফর্ম, অর্থাৎ হ্যাঁ বাচক বাক্য। যদি নেগেটিভ করি, এটাও বলেছিলাম আমার নেই আই হ্যাভ নো, আমাদের নেই উই হ্যাভ নো, তোমার নেই ইউ হ্যাভ নো, তোমাদের নেই you have no, তার নেই he has no, তার নেই she has no, স্ত্রীলিঙ্গে she, পুল্লিঙ্গে he, তাদের নেই they have no। কোশ্চেন করার সময় কি হবে? কোশ্চেন করার সময় হ্যাভটাকে আগে নিয়ে আসতে হবে। আমার কি আছে? have I, আমাদের কি আছে? have we, তোমার কি আছে? হ্যাভ ইউ, তার কি আছে? হ্যাজ হি, তার কি আছে? হ্যাজ সি, তাদের কি আছে? হ্যাভ দে। এ হচ্ছে হ্যাভ ভার্বের ব্যবহার। এই হ্যাভ এবং হ্যাজ এই দুটো শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা টোটালি হ্যাড প্রয়োগ করব। আজকে কিন্তু হ্যাভ ভার্ব দিয়ে কোশ্চেন করা শেখাচ্ছি। দেখো এখানে লেখা আছে তোমার কাছে কি টাকা আছে। এখানে কয় হস্যিকার কি, তোমার কাছে কি টাকা আছে, অর্থাৎ আমার জোর পড়ছে কিসের উপরে? অবজেক্টের উপরে। আমি কিন্তু টাকাটা জানতে চাইছি যে তোমার কাছে টাকা আছে কি না। হ্যাঁ বা নাতে যখন কোনো কোশ্চেন করার মতন অ্যান্সার দেবে, অ্যান্সার করার মতন কোশ্চেন দেবে, তখন কিন্তু ওই কিটা কয় হস্যিকার কি লিখতে হয় এবং সেখানে কি হয়? শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসতে হয়। অক্সিলারি ভার্ব এখানে কি? এখানে কিন্তু হ্যাভ ভার্বটাই। যেমন বলেছে তোমার কাছে কি টাকা আছে, তাহলে যদি আমি এই কিটাকে বাদ দিই কি হবে? তোমার কাছে টাকা আছে, তাহলে তোমার আছে ইউ হ্যাভ, টাকা মানি, ইউ হ্যাভ মানি। তোমার কাছে কি টাকা আছে, তাহলে হ্যাভটাকে আগে নিয়ে আসতে হবে। আরেকটা অপশন কি আছে? আগে ডু নিয়ে আসতে হবে। ডু ইউ হ্যাভ মানি, তাহলে কি হবে? প্রথমে ডু লাগাও, তারপরে সাবজেক্ট ইউ লাগাও, তারপরে এখানে ভার্বটাকে মেন করে দিলাম হ্যাভ, এরপরে মানি এম ও এন ই ওয়াই। তাহলে এটা একটা আনসার হয়ে গেল। ডু ইউ হ্যাভ মানি, তোমার কাছে কি টাকা আছে। যদি আমি মনে করি ডুটাকে কাজে না লাগাই, তাহলে কি করতে হবে? ডুটাকে যদি ইউজ না করি, যদি এইটাকে আমরা অক্সিলারি হিসেবে ব্যবহার করি, তাহলে সরাসরি কি হবে? হ্যাভ, তারপরে ইউ, তারপরে হয়ে যাবে মানি, এম ও এন ই ওয়াই। তাহলে এইটাও একটা কোশ্চেন, এটাও একটা কোশ্চেন। এখানে ডুটা হচ্ছে অক্সিলারি, হ্যাভটা হচ্ছে মেন। এখানে হ্যাভটা কি? হ্যাভটা হচ্ছে মেন, এখানে আর কোনো ভার্ব নেই। তো যখন অন্য কোনো ভার্ব থাকবে না, তখন হ্যাভটা কিন্তু মেনের কাজ করবে। আর যদি একই সেন্টেন্সে হ্যাভও আছে, ডুও আছে, ডাজও আছে, ডিডও আছে, তখন কিন্তু হ্যাভটা মেন ভার্ব আর ডুটা অক্সিলারি ভার্ব। বুঝতে পেরেছো? নাম্বার 2 কি আছে? তার কাছে কি বই আছে। ওই একই রকম হবে, তার কাছে কি বই আছে, তাহলে কি লিখবে?
তাহলে তার কাছে বই আছে, আমরা বলি তার আছে হি হ্যাজ। তার কাছে বই আছে হি হ্যাজ বুক। তার কাছে কি বই আছে, তাহলে হি হ্যাজটাকে উল্টে লেখো হ্যাজ হি। তাহলে কি লিখবে, হ্যাজ HAS, তারপরে হি, হ্যাজ হি বুক BOOK কোশ্চেন মার্ক। যদি আমি ডু দিয়ে লাগাই, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, এখানে কি হবে, ডাজ প্রথমে নিয়ে আসতে হবে। কি হবে, ডাজ DOES, ডাজ হি, তারপরে হয়ে যাবে হ্যাভ, তারপরে হয়ে যাবে বুক BOOK। তাহলে এটাও একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন। তোমাদের যেটা পছন্দ হবে, যেটা তোমাদের ভালো লাগবে, যেটা তোমাদের ইজি মনে হবে, সেটাই তোমরা ব্যবহার করতে পারো। চলো এটা আবার মুছে দিই আমি। নাম্বার 3-এ কি আছে, তাদের কি 4 চাকা গাড়ি আছে। দেখো 4 চাকা, আমরা জানি 4 চাকা মানে হচ্ছে 4 হুইলার। তাদের কি 4 চাকা গাড়ি আছে, তাহলে প্রথমেই তুমি ঠিক করো তাদের আছে। তাদের আছে মানে দে হ্যাভ 4 চাকা গাড়ি 4 হুইলার। এখানে একটা গাড়ির কথা মানে সাইলেন্স আছে, উজ্জ আছে। ধরো বলা আছে তাদের একটা 4 চাকা গাড়ি আছে, কিন্তু কোনো কোশ্চেন হচ্ছে না। তাদের আছে দে হ্যাভ, দে হ্যাভ ও 4 হুইলার। কিন্তু যেহেতু কোশ্চেন করা আছে, দে হ্যাভটাকে উল্টে লেখো হ্যাভ দে। তাহলে কি হবে, HAVE হ্যাভ, তারপরে চলে এসো THEY দে, তারপরে 4 চাকা গাড়ি A 4 হুইলার FOUR, হুইল WHEELER, হয়ে গেল হ্যাভ দে এ 4 হুইলার। তাদের কি একটা 4 চাকা গাড়ি আছে। ঠিক আছে। নাম্বার 4, রামের কি কোনো বোন আছে। দেখো এখানেও কয়হস্যি কি আছে, তাহলে রামের আছে রাম হ্যাজ, শ্যামের আছে শ্যাম হ্যাজ। মনে করে বললাম আকবরের আছে আল্লাহর আছে আল্লাহ হ্যাজ, আকবর হ্যাজ, যে কোনো নাম দিতে পারো তোমরা। তাহলে রামের আছে রাম হ্যাজ, রামের কি আছে হ্যাজ রাম। কি লিখবে, হ্যাজ রাম। যেহেতু কোশ্চেন করছি, রামের আগে কিন্তু ভার্ব বসছে, হ্যাজ রাম কোন বোন, তাহলে এনি সিস্টার SISTER হয়ে গেল। বুঝতে পারছো তো। নাম্বার 5, এখানে দেখো এতগুলো সবগুলো ছিল কয়হস্যি 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 কয়হস্যি। এখানে কিন্তু দেওয়া আছে কয় দীর্ঘই কি, এখানে দেওয়া আছে কয় দীর্ঘই কি। তাহলে এই যে কি, এই কিটার মানেটা কি। এখানে বলা আছে তোমার কি আছে, কি এই শব্দটার উপরে জোর পড়ছে, এই কি এর জন্য তোমাকে লাগাতে হবে হোয়াট। তোমার কি আছে, এই যে কি, এই কিটার জন্য বসবে হোয়াট WHAT। তাহলে হোয়াট, তারপরে অক্সিলারি ভার্ব নিয়ে এসো ডু, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে হ্যাভ HAVE কোশ্চেন মার্ক। এই যে হ্যাভ, এখানে হ্যাভটা কিন্তু মেন ভার্ব, ডুটা তার আগে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তাহলে তোমার কি আছে, যখন কি এই শব্দটার উপরে জোর থাকবে, तुम्हारे पास क्या है, क्या इस शब्द के ऊपर जब प्रेशर डाला जाता है, जोर डाला जाता है, तो उस जोर डालने के लिए, उस क्या के लिए हम लोग क्या करेंगे, व्हाट लगाएंगे। फिर देखो 6 नंबर में क्या है, तार की अच्छे, उसके पास क्या है, तार की अच्छे। এই যে কি, এই কিটার জন্যও কি বসবে হোয়াট WHAT হোয়াট। যেহেতু তার থার্ড পারসন হি হয়, তাহলে এখানে কিন্তু ডাজ হবে DOES, হোয়াট ডাজ হি হ্যাভ HAVE। তার কি আছে হোয়াট ডাজ হি হ্যাভ।
তাহলে এইভাবে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করতে পারি ডাব্লিউএইচ এর সাথে হ্যাভ ভার্ব করতে গেলে। হ্যাভ ভার্বের সাথে যদি ডাব্লিউএইচ দিয়ে কোশ্চেন করি তাহলে এই ফরম্যাটটাকে তোমরা ফলো করবে, তাহলে হ্যাভ ভার্ব দিয়ে কোশ্চেন যত রকমের কোশ্চেন থাকে সবই কিন্তু করতে পারবে। এই সাথে আমরা জানবো যদি হ্যাড দিয়ে থাকে তাহলে কি করব। হ্যাড কথার মানে হচ্ছে ছিল, যেমন আমার ছিল আই হ্যাড, আমাদের ছিল উই হ্যাড, তোমার ছিল ইউ হ্যাড, তার ছিল হি হ্যাড, তাদের ছিল দে হ্যাড। আমার ছিল না আই হ্যাড নো, আমাদের ছিল না উই হ্যাড নো, তোমার ছিল না ইউ হ্যাড নো, তার ছিল না হি হ্যাড নো, তাদের ছিল না দে হ্যাড নো। কিন্তু কোশ্চেন করলে কি হবে, ওই হ্যাডটাকে আগে নিয়ে আসতে হবে। আমার কি ছিল, হ্যাড আই, আমাদের কি ছিল, হ্যাড উই, তোমার কি ছিল, হ্যাড ইউ, তার কি ছিল, হ্যাড হি, তাদের কি ছিল, হ্যাড দে। এইভাবে তোমরা ডাব্লিউএইচ প্লাস হ্যাভ, ডাব্লিউএইচ প্লাস হ্যাজ, ডাব্লিউএইচ প্লাস হ্যাড এই ধরনের কোশ্চেন করতে গেলে এই ফরম্যাটটাকে ফলো করবে। এই যে কথাগুলো আমি বললাম সেগুলো মাথাতে রাখবে। যদি ভুলে যাও ভিডিওটা অবশ্যই একবার রিপ্লে করে দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের হ্যাভ দিয়ে যত রকমের কনফিউশন সব কিন্তু দূর হয়ে যাবে। তো চলো আজকে ক্লাস আর আমি লেন্দি করছি না, আজকে ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি আবার অন্য একটা টপিক নিয়ে আসবো। আজকের জন্য বিদায়।